হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিও অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু একদম ভালো নেই, কারণটা তোমরা সবাই জেনেই গেছো। আমার দুষ্টু উঠে গেছে। গুড মর্নিং বলে দাও সবাইকে। মা গুড মর্নিং। দেখো ঘুম থেকে চোখটা খুলে আমাকে দেখেনি, তাই দেখো রাগেতে ঠোঁট ফুলাচ্ছে। দেখো রাগে ঠোঁট ফুলাচ্ছে। আমি একটু ওর পাশে ছিলাম, চোখটা খুলে আমাকে দেখেনি, তাই চোখ দুটো ছলছল করছে জলে। গুড মর্নিং বলে দাও আমার সবাইকে। ওঠো আমার সোনা, আমার দুষ্টু আমার তোতা পাখি। তো এখন হচ্ছে সকাল 8:30 বাজে। ও শুয়ে থাকতে থাকতে আমি আমার কাজগুলো সেরে নিই, যেরকম ওর জামা কাপড় ধোয়া, তারপরে ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো। দুষ্টু ওর তোতা পাখি। বলে দাও গুড মর্নিং সবাইকে, শুভ সকাল, রাধে রাধে। আমার দুষ্টুর মনটা ভালো না কালকে থেকে, কারণ যে মেয়ে হচ্ছে হেসে কুটি কুটি হয়, সবসময় হাসে হাহা করে। তোমরা তো দেখোই ওর ভিডিও, যারা দেখেছো, সবসময় হেসে কতটা কুটি কুটি হয়, হাসি খুশি থাকে। সেই মেয়ে কালকে থেকে হাসছে না, ওর মুডটা ভীষণই খারাপ। কারণটা বুঝতে পারছো, ছোট বলে না, ও বোঝে। দেখো কথা বলছে না, দেখেছো তো কেমন চুপচাপ হয়ে আছে। মা কথা বলো, কথা বলো। দুষ্টু এই দেখো ও তোতা পাখি, এই যে তোতা পাখি এখন খেলা করছে। বিছানাটা গুছিয়েছি, আর এই যে এই ধামার মধ্যে যে জামা প্যান্টগুলো রয়েছে, ওগুলোর কোনো একটা গতি করতে হবে। আর এই যে এখানে ব্যাগ রয়েছে, ওইটাই শুধু আমার জামা আছে, কয়েকটা শাড়ি আছে, আর এই বাস্কেটে মনার, এই 3টে হবে ব্যাডিং, আর ওইগুলো একটা ব্যাগে ভরতে হবে। তো এখন এই যে ঘর ঝাড় দেওয়া হচ্ছে। কোনো রকমে ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে মামামকে নিয়ে নিচেই যাব। নিচেই কিছু কাজকর্ম আছে, তো অন্যান্য দিন ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি আমার সব কাজকর্ম সেরে নিই। তোমাদের বললামই, ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, ওর জামা কাপড় ধোয়া, এগুলো তো রেগুলারই করতে হয়, ঠিক আছে। তার মধ্যে ওকে খাওয়াতে হয় বেশ কয়েকবার। তো ও আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, তাই আর কি ও কাজগুলো মোটামুটি সেরে আমার আর কি দেরি হয়ে গেল ঘরটা ঝাড় দিতে। তো একা একা শুয়ে থাকবে না, খুঁতখুত করে কাঁদছে, তাই কোলে নিতে হলো। তো এই যে ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে এই যে যাচ্ছে এখন নিচে। তো কিছুক্ষণ আগে একটা ভাইকে দিয়ে এই যে চিকেন নিয়ে আসা করিয়েছি, কারণ আমাদের বাড়িতে আসবে আমার বাপের বাড়ির লোকজন, ঠিক আছে। তোমাদের দাদা ভাই যেহেতু বাড়ি থেকে বেরিয়েছে আজ 6-7 মাসের জন্য, তো সে কারণে আমি ওই বাড়িতেই বেশি থাকবো, এই বাড়িতে আসবো মাঝে সাঝে। তো সেই জন্য ও বাড়ি থেকে আমার একটা দিদি এবং দিদির মেয়ে এসছে, ভাগ্নি। তো তার জন্য আর কি আমি একটু চিকেন নিয়ে এসেছি। তো আমাদের এই বাড়িতে চিকেন কেউ খায় না, খাওয়ার মধ্যে আমি আর তোমাদের দাদা ভাই চিকেনটা খাই মোটামুটি, আর বাড়ির অন্যান্য যারা সদস্য আছে তারা কেউই চিকেন খায় না। তো সেই জন্য আর কি অল্প করে নেওয়া আসা। আর এই যে এই প্যাকেটে দই আর মিষ্টি নেওয়া আসা রয়েছে, আর আমি মশলাটা করে রাখলাম। আর এদিকে দেখো টমেটোও কেটে নিয়েছি। তো মাংসটা ধোয়ার পরে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওর ঠাম্মা দাদুর কাছে রেখে এই যে আমি রান্নার কাছে এসেছি। তো যে কোনো মশলার জিনিসে না আমার রসুনটা বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য আর কি একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। আর দেখো আলুগুলো বেশ মোটা মোটা বড় বড় করে কেটেছি, 2টো আলু কেটেছি। তো তোমরা তো জানোই আমি যে কোনো ভাজাভুজি একটু লাল লালটা পছন্দ করি, তো সেই জন্য আর কি আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর এই যে 1 নম্বরে দিয়ে দিচ্ছি, কারণ মাম্মামকে আমার নিতে হবে। আগে তো অন্যরকম রান্নাবান্না হতো, আর এখন যত পারি শর্টকাটে মারি, ঠিক আছে, যে কোনো কাজ। তো যাই হোক, একেবারে জিরে দিয়ে দিয়েছি আমি, জিরেটা একটু ভাজা হয়ে গেছে। এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটো একটু ভাজা হলে মশলা দিয়ে দেবো, তারপরে চিকেনটা দিয়ে দেবো। তো ওদিকে যে দিদির আসার কথা, সে এখনও বাড়ি থেকে বেরোয়নি। তো আমি ভাবছি উনি বেরোনোর আগে আগে আমি সব আমার কাজকর্ম সেরে নেবো। তো দেখো ভাজা আলু, চিকেন আর রসুনটা আমি একসঙ্গে মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এই যে যেরকমভাবে রান্না করছি না, তো
তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে। তো কি বলবো, আর তোমাদের দাদাভাইও কিন্তু বেশ ভালো রান্না শিখে গেছে, জানি না কিভাবে, তবে বাড়ি এসে যে কবার রান্না করেছে বেশ টেস্টি হয়েছে। তো যাই হোক, এই যে আমার চিকেনটা রান্না হয়ে গেছে, বাটিতে রেখেছি, দুজন আসছে যেহেতু। আর এই যে দই মিষ্টির প্লেট আমি সাজিয়ে রাখলাম যাতে আস্তে আস্তে আমি সবটা গুছিয়ে দিতে পারি। তো যে বলতে বলতে দিদি দুই মেয়েও চলে এসছে। তো দেখো কি কাণ্ড, কত মিষ্টি নিয়ে এসেছে। এই মিষ্টি কে খাবে? আমাদের বাড়িতে কেউ খায় না মিষ্টি, খাওয়ার মধ্যে আমি টুকটাক খাই, আবার আমি নিয়ে এসেছি মিষ্টি। তো চলো দিদি আর দিদির মেয়েদের খেতে দিই, তারপরে কথা হচ্ছে। তো তারপরে খাওয়া দাওয়া সেরে যে আমার রুমে আসলাম। রুমে যেহেতু ব্যাগ রয়েছে আর মাম্মামকে রেডি করতে হবে, তাই আর কি রুমে এসেছি। আমি মোটামুটি রেডি হয়েই আছি। তো দিদি আমার বেডরুমটা ঘুরে দেখছে কত সুন্দর সাজানো গোছানো আছে। তাই আমি বলছি যে আমার ঘরের মানে আলমারিটা এখনও ঢোকেনি, মানে ঢোকাতে পারিনি ওই গেট দিয়ে। তো এই যে ব্যাগটা দেখছো, ওই ব্যাগটাতে তোমাদের দাদাভাইয়ের ওই জামাগুলো ভরেছি। তো মাম্মামকে নিয়ে যে দিদি নিচেই যাচ্ছে, আর আমি হচ্ছে দরজা জানলাগুলো ঠিকঠাক করে লাইট ফাইট অফ করে বন্ধ করে বেরোচ্ছি। তো দিদিকে বলছি তুমি মাম্মামকে নিয়ে নিচে যাও, আমি ঘরটা লক করে তারপরে নিচে আসছি। তো চলো যাওয়া যাক। তো এই যে তারপরে অটোর ভিতরে আছি আমরা। তো আমার বাড়ির পাশে কাকুর অটো রিজার্ভ করা হয়েছে, আমি ফোন করে বলেছি আসতে, তাই আমাকে নিতে এসছে। তো এই যে কিছুক্ষণ হলো বাড়িতে আসলাম। তো মাম্মাম ঘুমিয়েছে, তাই ওকে আর কি শুয়ে রেখেছি এই যে ঘরটাতে। এই দেখো এখানে আমাদের বিট্টু কিভাবে শুয়ে আছে, আর এই যে মাম্মামকে এখানে শুয়েছি। তো দিনের বেলাতে আমার মানে এই ঘরের ভিতরে ভীষণ গরম, শুধু এই ঘরটাতে একটু ঠান্ডা, তাই মাম্মামকে ওখানে শুয়েছি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এখন থেকে এই বাড়ি থেকে আমার ভিডিও দেখতে পাবে। এখানে বেশ কিছুদিন থাকবো, তারপরে ও বাড়িতে যাবো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা আছে। সবাই খুব ভালো থেকো, টাটা।